নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, কখনো বৃষ্টি কখনো নিম্নচাপ সবে কাটলো মোটামুটি আজকের, এটাই মনে হচ্ছে আপাতত আবহাওয়া দেখে। তো পুনে ভ্যারাইটির জবা গাছ বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছে কী পরিচর্যা অক্টোবর মাসে করতে হবে, কি খাবার দেবেন, ডিটেলসে আজকে থাকছে, বিস্তারিত আলোচনা থাকছে যে কোন খাবার মাটিতে দিতে হবে এবং কী কেয়ার করতে হবে। তো দেখতে পাচ্ছেন পাতা কিন্তু খেয়ে নিয়েছে, পাতা খেকো পোকা কিংবা শামুক, এই দুজন এই কাজটা করে থাকে। তো তাদের জন্য কি কেয়ার করতে হবে সবটাই আজকে ডিটেলসে থাকবে, যে কোন কীটনাশক ব্যবহার করবেন, কিভাবে পরিচর্যা করবেন যাতে করে প্রচুর পরিমাণে জবা গাছে কুঁড়ি আসবে এবং শীতেও ভরে ভরে ফুল দেবে। তো সেই জন্য এখন থেকেই পরিচর্যাটা আমাদের গ্রহণ করতে হবে। আর যদি এই অক্টোবর মাস জুড়ে এই পরিচর্যা করা যায়, সারা শীত ভর কিন্তু আপনি আপনার পুনে ভ্যারাইটি এবং ব্যাঙ্গালোর ভ্যারাইটি যে জবা গাছগুলি আছে অজস্র অজস্র ঝাঁকে ঝাঁকে ফুল পাবেন। তো সেই জন্য বলবো যে একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য, কারণ প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে। আর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল যাতে সহজে সুন্দরভাবে সকলে মিলে আমরা বাগান করতে পারি। নমস্কার বন্ধুরা, আজকের যেটা বলবো সেটা নিয়ে একদম স্টেপ বাই স্টেপ কেয়ারটা মাথায় রাখতে হবে। এখন দেখা যাচ্ছে আবহাওয়াটা এরকমই, কখনো নিম্নচাপ হচ্ছে এবং নিম্নচাপ হলে টানা 2 থেকে 3 দিন বৃষ্টি হচ্ছে, তারপরে আবার কিন্তু রোদ উঠছে, চড়া রোদ। এর ফলে হচ্ছে কি যে টবের মাটিগুলো কাদা জবজবে হয়ে যাচ্ছে, ভিজে যাচ্ছে এবং ভিজে যাওয়ার পরে তারপরে যখন চড়া রোদ উঠছে তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে হার্ড হয়ে যাচ্ছে শুকিয়ে মাটিগুলো, যাতে শিকড়গুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে। তো আজকের এই জবা গাছটার উপরে আমি খাবার দেবো, এবং পুনে ভ্যারাইটির জবা গাছ, অরেঞ্জ কালারের ফুল হয়, বিরাট আকারের। তো এটাতে খাবার দেবো। এটা দেখছেন যে পাতা কিন্তু চকচকে সবুজ আছে উপরের দিকের পাতাগুলো, কিন্তু নিচের দিকের যেগুলো এই পাতাগুলো দেখুন ছিদ্র করেছে পাতা খেকো পোকা কিংবা যেটা বললাম শামুক। শামুক কিন্তু আমি দেখেছি গাছে যে শামুক পাতায় উঠে খাচ্ছে এই মানে পাতাগুলোকে। তো এরকম 2-3টে ফেলেও দিয়েছি। তো সেই জন্য বলবো বন্ধুরা যে একটু খেয়াল রাখতে হবে যাতে এইভাবে গাছগুলোকে নষ্ট না করতে পারে এই শামুকে কিংবা পাতা খেকো পোকায়। তার জন্য কীটনাশকের ব্যবহার তো অবশ্যই আছে, বলবো ডিটেলসে। ভিডিওটা 10টা মিনিট সময় চেয়ে নিচ্ছি, আপনাদের মূল্যবান সময়ের মধ্যে থেকে 10টা মিনিট দেবেন, তাহলে দেখবেন যে আপনাদের গাছগুলো কিন্তু যথেষ্ট ভালো থাকবে। আর দেখুন কী হারে ব্রাঞ্চ আসছে, নতুন নতুন শাখায় ভরছে। আর এই গাছটা দেখে বুঝতেই পাচ্ছেন যে প্রচুর কিন্তু শাখা প্রশাখা রয়েছে এই গাছের। পাতাগুলো যদিও মানে খেয়ে প্রায় ফাঁকা করে দিয়েছে, কিন্তু এই গাছের ডালগুলো দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে রয়েছে, মানে ডালগুলোর বিন্যাস, যাতে করে প্রচুর ডাল আছে জবা গাছটিতে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, জবা গাছে যত বেশি ডাল তত বেশি কিন্তু ফুল। দেখুন শামুক দেখিয়েই দিলাম যে পাতা খাচ্ছে কুড়ে কুড়ে। তো এইভাবে কিন্তু পাতাগুলোকে খেয়ে ফেলছে, একটু খেয়াল রাখতে হবে। শামুকগুলোকে এইভাবে নিয়ে আলাদা করে দূরে কোথাও ফেলে দিয়ে আসতে পারেন, তো যাতে করে আপনার বাগানে না আসতে পারে। এই কাজটা করতে পারেন। আর না হলে কীটনাশক তো আছেই, কীটনাশকের ব্যবহার করলে এরা পালাবে, এরা থাকবে না বা মারা পড়বে। তো দেখুন মাটিটা একটু বলে নিই, যারা নতুন এনে বসাবেন পুনে ভ্যারাইটির জবা গাছ তাদের জন্য আদর্শ মাটি হচ্ছে, আপনারা বাগানের যে মাটি আছে আপনাদের সেটা নেবেন 50%, তার সাথে 30% পরিমাণ লাল মোটাদানার বালি নিয়ে নেবেন, 80% হলো 20% নেবেন ভার্মি কম্পোস্ট। এই নিয়ে কিন্তু আপনাদের এই সময় অর্থাৎ এই বর্ষার শেষের দিকে প্রায়, তো সেই সময় যদি পুনে ভ্যারাইটি জবা গাছ বসান নার্সারি থেকে এনে এইভাবে মাটি বানাবেন। তো দেখুন আমার এখানেও বৃষ্টিপাত ঘটছে, দক্ষিণ চব্বিশ পরগনা সকলেই জানি যে টানা বৃষ্টি চলছে। আজকের একটু শুকনো, আর ভিডিওটাও আমি করে ফেললাম কারণ খাবারটা দিতে হবে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। তো এই যখন ভিডিওটা বানাচ্ছি তার 1 ঘন্টা আগেই বৃষ্টি হয়ে গেছে, কিন্তু দেখুন মাটি, আমি যেরকম বললাম যে টবে মাটি রাখতে গেলে, মাটি করতে গেলে সেটা উচ্চ জল নিকাশিযুক্ত হতে হবে। তার ফলে কিন্তু কোনো গাছ মারা যাবে না। অনেকে বলেন নেট পটের জন্য গাছ মারা যাচ্ছে, আমি কিন্তু নেট পট সহযোগেই সমস্ত গাছগুলোকে বসাই। পরবর্তীকালে যখন রিপোর্ট করি তখন যদি দেখি যে শিকড়ের মানে কোনো সমস্যা হচ্ছে তখন সেই নেটপটটাকে কেটে দিই, নাহলে কিন্তু কোনো সমস্যা হয় না আমার গাছের। এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা 2 বছর ধরে রয়েছে আমার কাছে, কোনো অসুবিধা হয়নি। তো দেখুন এইভাবে মাটি কিন্তু সম্পূর্ণ মানে হালকা ময়েশ্চার আছে, আর খাবার দিতে গেলে মাটিতে হালকা ময়েশ্চার মাটি থাকতে হবে। আর এইভাবে সাইড দিয়ে রিং করে নিতে হবে
যাতে যেখানে আমরা খাবারটা দেব এবং খাবারটা দেওয়ার পরে আমরা কিন্তু মাটিটা পুনরায় ঢাকা দিয়ে দেব। যেভাবে চাপান সার দেওয়া হয় ঠিক একদম ওইভাবেই কিন্তু আমরা খাবারটা প্রদান করব টবের মাটিতে। যেটা বলছিলাম, যদি উচ্চ জল নিকাশিযুক্ত মাটি হয় তাহলে এরকমই হবে, 1 ঘন্টা আগে বৃষ্টি হয়ে গেছে, কিন্তু দেখে আশা করি বোঝার উপায় নেই। তো দেখুন এটা খাবার, আর এটাই অক্টোবর মাসে আপনার পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছের খাবার। তো এখানে দেখুন 1 মুঠো বা 5 টেবিল চামচ পরিমাণে নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট, 1 বছরের পুরনো কাউডাং বা গোবর সার হলেও হবে। আর এটা দেখতে পাচ্ছেন নিমখোল, এটা 1 টেবিল চামচ নিতে হবে। আর এখানে যেটা দেখছেন ডিএপি, তো এই ডিএপি আপনাকে নিতে হবে 14 থেকে 15 দানা। তার সাথে যেটা দেখতে পাচ্ছেন সাদা চিনির দানার মতন, এটা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, এটা 1/2 টেবিল চামচ আপনারা নেবেন। 1/2 টেবিল চামচ নেবেন জিআর দানা, যার ভেতরে অজস্র মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য বর্তমান আছে। তো তার মধ্যে সিউইডও এর মধ্যে থাকে, তো সেই জন্য বলবো যে জিআর দানা আপনারা নেবেন 1/2 টেবিল চামচ পরিমাণে। আর 1 টেবিল চামচ পরিমাণে লাল পটাশ বা মিউরেট অফ পটাশ, এর পরিবর্তে এসএসপি বা সালফেট অফ পটাশও আপনারা বা এসওপি বা সালফেট অফ পটাশও আপনারা ইউজ করতে পারেন। তো এই যে পটাশিয়ামের ঘাটতিটা যাতে না হয় এবং তার সাথে সমপরিমাণে যাতে নাইট্রোজেনের সোর্সটা বজায় থাকে, আর তার জন্য অনুখাদ্য, এই অনুখাদ্যটাও যাতে মাটিতে থাকে। জিআর দানা কিন্তু মাটির সাথে মিশতে সময় নয়, যেহেতু সম্পূর্ণ জৈব পদ্ধতিতে বা জৈব উপায়ে এই জিআর দানা তৈরি, সেই জন্য এই জিআর দানা কিন্তু মাটিতে সময় নেবে মিশতে এবং ধীরে ধীরে গাছকে নিউট্রিশন যোগাবে। আর এই জিআর দানা মিনিমাম 20 দিন সময় লাগে, কিন্তু এই খাবারটা আপনাদেরকে আমি দিতে বলবো 15 দিনের ব্যবধানে, যাতে করে টবের মাটিতে কখনোই খাবারের ঘাটতি না হয়। 20 দিনের পরে যখন এই জিআর দানা মিশে যাবে, কিন্তু তার আগে কিন্তু সেকেন্ড টাইম আমরা কিন্তু 15 দিন আগে এই খাবার আমরা দিয়ে দেব পুনরায়, যাতে গাছ সেটা এই প্রথমবারের খাবার শেষ হওয়ার পরে দ্বিতীয়বারের খাবার তৈরি অবস্থাতেই পেয়ে যায়। তাহলে দেখবেন যে গাছে এইভাবে যদি আপনারা মেনটেন করে খাবার দিতে পারেন, তাহলে কখনোই আপনার গাছ, টবের মাটির গাছ মানে টবেতে যে গাছ করছেন সেই গাছ কিন্তু কখনোই খাদ্যাভাবে ভুগবে না। অতএব আপনার গাছের টবের মাটিতে খাদ্য কিন্তু সবসময় যোগান থাকবে বা মজুদ থাকবে, যেটা করে গাছের ফিডার রুটগুলো সহজেই খাবারগুলোকে সংগ্রহ করে আপনার গাছের পাতায় পৌঁছিয়ে দিতে পারবে। দেখুন মাটি চাপা দিয়ে দিলাম খাবার দেওয়ার পরে, এরপর স্বল্প পরিমাণে জল দিতে হবে। মাটি ময়েশ্চার আছে, হালকা ভিজে আছে, কিন্তু তারপরেও জল দেওয়ার প্রয়োজন আছে, তার কারণ খাবারটা যাতে মাটির সাথে মিশতে পারে, মিশতে যাতে মানে সুবিধা হয়, সেই কারণেই এই ব্যবস্থাপনা আমাদের গ্রহণ করতে হবে। আর সেই জন্য স্বল্প পরিমাণে আমরা কিন্তু জল দিয়ে দেব। আর যাদের গাছের মাটি শুকনো খটখটে, অর্থাৎ যাদের গাছ শেডে আছে, তারা কিন্তু খাবার দেওয়ার পর ভরপুর জল দিয়ে দেবেন, তারপরে কিন্তু আর একদিন জল দেবেন না, তারপর থেকে আবার নিয়মিত জল দেওয়া শুরু করবেন যাদের গাছ শেডে আছে। আর যাদের গাছে খাবার দিলেন বাইরে থাকে, তাদেরকে বলবো যদি একটা দিন আপনারা এই গাছটিকে শেডি এরিয়ায় রাখতে পারেন, অর্থাৎ বৃষ্টির হাত থেকে যদি বাঁচাতে পারেন, তাহলে কিন্তু খুবই ভালো হয়। তাহলে গাছের যে খাদ্যগুলো সেগুলো ড্রেনেজ হোল দিয়ে ধুয়ে বেরিয়ে যাবে না, এইটুকুনিই খালি কারণ, আর কোনো কারণ নেই। তাই বলবো যে খাবার দেওয়ার পর যদি শেডি এরিয়া রাখতে পারেন বা প্লাস্টিকও অন্তত গাছের উপরে চাপা দিয়ে রাখতে পারেন, তাহলে ভালো হয়। তো এটা দেখুন, এটা হচ্ছে কাকা কীটনাশক। আমি বলেছিলাম যে শামুক এবং পাতাখেকো পোকা আছে, সেইগুলোকে তাড়াতে গেলে কীটনাশকের প্রয়োজন। তো এই কাকা কীটনাশকটা আপনারা ব্যবহার করতে পারেন 1 লিটার জলে 1.5 ml অবধি আপনারা ব্যবহার করবেন। 2 ml অবধি দেওয়া যায়, কিন্তু 1.5 ml অবধি ব্যবহার করতে বলবো আমি। তো ব্যবহার করলে দেখবেন এই যে সমস্যাগুলো থাকছে না, তার সাথে জবা গাছে যে পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা অর্থাৎ মাইটসের আক্রমণ, সেইখান থেকেও কিন্তু গাছকে রক্ষা করবে এই কাকা কীটনাশক। আমি এটা অ্যাড দিচ্ছি না, আমি কিন্তু আমার বাগানে ব্যবহার করি, তাই উপকার পাই বলে আপনাদেরকে বলছি। এর পরিবর্তেও আপনারা ওমাইট অথবা থিটা এই জাতীয় বা সুপার সোনাটা এই জাতীয় কীটনাশকও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো যেটাই হোক, মোটামুটি এইভাবে কেয়ার করবেন। কীটনাশকের দিক থেকে যেটা বলে দিলাম, এই কীটনাশক প্রদান করবেন আপনার বাগানে 10 দিনের ব্যবধানে কীটনাশক প্রয়োগ করবেন। এতে খাবার দেওয়ার আগে পরে কোনো ব্যাপার নেই, কীটনাশকটা 10 দিনের ব্যবধানে আপনার বাগানে এই সময় ইউজ করতে হবে। আর যখন ফলিয়ে স্প্রে করবেন অর্থাৎ কীটনাশক স্প্রে করবেন, সেটা বিকেল বা সন্ধ্যার দিকে করবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, 3 ঘন্টা যেন বৃষ্টিতে না ধুয়ে যায়, কারণ 3 ঘন্টা পরে বৃষ্টি হলে কোনো সমস্যা নেই, 3 ঘন্টার ভেতরে বৃষ্টি হলে কিন্তু ধুয়ে বেরিয়ে যাবে। আর এটা দেখছেন, এটা হচ্ছে অনুখাদ্য। মাটিতে যেদিন খাবার দিলেন
তার ঠিক 2 দিন পরে এই অনুখাদ্য আপনার গাছকে স্প্রে করতে হবে। এর মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট আছে প্রচুর পরিমাণে। সিউইড বেস ফার্টিলাইজার কিন্তু সবসময় জবা গাছের জন্য একদম আদর্শ আমি মনে করি। বাজারে অনেক সিউইড বেস ফার্টিলাইজার আছে, আমি বায়োভিটা দেখাচ্ছি বলে যে বায়োভিটা এক্স ব্যবহার করতে হবে এমনটা কোনো কারণই নেই। আমি ইউজ করি তাই দেখাচ্ছি আপনাদেরকে। এর পরিবর্তে আপনারা যে কোনো সিউইড এক্সট্র্যাক্ট ব্যবহার করতে পারেন, সেটা সাগরিকা হতে পারে বা অল ইন গোল্ড সুপার হতে পারে। এইভাবেই বাগান করুন, সহজে বাগান করুন, সুন্দরভাবে বাগান করুন, আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি কোনো সমস্যা থাকবে না। অক্টোবর মাসে এই কাজটা করলেই গাছ ভরে ভরে ফুল ফুটবে আপনার জবা গাছে শীতকালেও। আর আজকের মতো এ পর্যন্তই। খুব ভালো থাকবেন সকলে। মন চিরসবুজ থাকলেই পৃথিবী সবুজময় হবে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে।